धोलाई विधानसभा केंद्र के छोटे सालगंगा क्षेत्र में 125 साल पुराने देवी दुर्गा तथा दूसरे कई देवी देवताओं के मंदिर की वर्षगांठ के अवसर पर कई कार्यक्रम हाथों में लिया जा रहा है। इस गांव में न ही चिकित्सा परिसेवा है, न ही यातायात परिसेवा, साथ ही स्वास्थ्य परिसेवा भी बुरी तरह बेहाल है। मुद्दे को लेकर क्षेत्र के लोगों में काफी क्षोभ की स्थिति है, जबकि 125 साल पुराना दुर्गा मंदिर तथा कला संस्कृति के धरोहर के रूप में इस क्षेत्र को माना जा रहा है। 1857 के सिपाही विद्रोह का भी इस क्षेत्र में जिक्र किया गया है। कई सबूत भी इस क्षेत्र में मौजूद हैं। रुक्मिणी नदी के पास स्थित इस मंदिर की 125 साल पूर्ति के अवसर पर कई कार्यक्रम आयोजित किए जा रहे हैं और तो इस क्षेत्र को पर्यटन स्थल के तौर पर घोषणा किए जाने की मांग आवासीय क्षेत्र के लोग कर रहे हैं। इस संदर्भ में पत्रकारों के साथ बातचीत के दौरान आवासीय क्षेत्र के प्रवीण लोगों ने विस्तारित खुलासा भी किए। ভৌমিক স্যার, এই যে এত সুপ্রাচীন একটা ধরোহর আমরা পাচ্ছি বরাক উপত্যকায়, 1857 সালের সিপাহী বিদ্রোহের এখানে উল্লেখ রয়েছে ইতিহাসে এবং বিভিন্ন প্রমাণও পাওয়া গেছে। সম্প্রতি 1824 সালের একটা 1924 সালে একটা পাথরও পাওয়া গেছে বীর হিসেবে। কেমন করে চলছে সংরক্ষণ এবং আপনি আসার পরে এখানে কি পেলেন, বর্তমানে কি ব্যবস্থা নিচ্ছেন? আমি এই বাগানে এসেছি, আমার 4 বছর চলছে। আসার পরে থেকে আমি দেখছি এই যে পুঞ্জিটা আছে ত্রিপুরাপুঞ্জি নামে, ওনাদের যে সনাতন ধর্ম যেসব অনুষ্ঠানগুলো বা সনাতন ধর্মকে যেভাবে ওরা পালন করে যাচ্ছেন এবং মানুষের সঙ্গে অত্র এলাকার মানুষের সঙ্গে ওনাদের যে একটা ভ্রাতৃত্ববোধ এবং বা সৎ ব্যবহার এবং সুন্দরভাবে যে ওদের থেকে মিলেমিশে চলার যে জিনিসটা আমার কাছে অপূর্ব লেগেছে এবং এটা একটা সব জাতির একটা যে সমন্বয় ওনারা এটাকে তুলে ধরেছে এবং এই জিনিসটা আমার কাছে খুবই অপূর্ব লেগেছে। তো একজন চা বাগানের দায়িত্ব নেওয়ার পর এখানে যে পরিস্থিতি বা পরিবেশ ছিল সেটার সঙ্গে কেমন করে মানালেন এবং আজকের দিনে এটা একটা ভারতবর্ষের একটা আকর্ষক কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বলতে চাইছেন? এটা একটা অভূতপূর্ব নিদর্শন, অভূতপূর্ব একটা সনাতন ধর্মের একটা জায়গা বা চিহ্ন। আমি চাই এটাকে এই সনাতন ধর্মের এই যে সমন্বয়টা, এটা সমস্ত মানুষের সহযোগিতা এবং এটা আরও উন্নতির দিকে যাক এবং আরও এটা প্রতিষ্ঠিত হোক, আমি এটা কামনা করি। আচ্ছা, পালই চা বাগানটা হলো ব্রিটিশ পিরিয়ডের সবচেয়ে ওয়ার্ল্ড টি হিস্ট্রিতে সেকেন্ড ট্রলি লিক থাকা বাগানটা হলো পালই বাগান। ডিব্রুগড় টি স্টেটে ব্রহ্মপুত্র থেকে ডিব্রুগড় অবধি যেটা ট্রলি লিক ছিল, আর এইখানেও রুগ্নি নদী থেকে আপনার পালই অবধি ট্রলি লিক ছিল। সেটা সেই হিসাবে সমগ্র ওয়ার্ল্ড হিস্ট্রিতে টি ইন্ডাস্ট্রিতে পালই বাগান দ্বিতীয় স্থান। আর তাছাড়া এই পালই বাগান গুদামঘাট টু পালই বাগান, দক্ষিণ বেগিরপার রুগী নদী টু পালই বাগান, পালই যে টি স্ট্রিটটা, এটা হলো বীর চিলারায়েরও বিচরণ ভূমি, বেঙ্গল এক্সপিডিশনের। সিপাহী বিদ্রোহের সময়ও এই বাগানের বিশেষ ভূমিকা ছিল আর এখনও আছে। আর বর্তমান উনি যে আমাদের বাগানের পালই চা বাগানের যে ম্যানেজার, ওনার আসার পরে পাবলিক রিলেশনটা আরও বেড়ে গেল, আর অনেক বেড়ে গেল। ওনার তরফ থেকেও শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রের অনেক প্রোগ্রামে উনি নিজেও অংশগ্রহণ করেছেন, ওনার স্টাফদেরও পাঠিয়েছেন, একটা সমন্বয় আর তো একটা শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রের মাধ্যমে আমরা চাইতেছি যে এই যে বরাক উপত্যকার যেটা একটা টুরিস্ট বহুত টি ইন্ডাস্ট্রি ইনক্লুডিং টি ইন্ডাস্ট্রিজ, কারণ এই চা বাগানটা একটা খ্যাতি, বিশ্বখ্যাতি আছে, বিশ্বের দ্বিতীয় ট্রলি লিক থাকা চায় বাগান। আর এখানের চায়ের গুণমান খুব উন্নত, আর এখানের কর্মীবৃন্দ বিশেষ করে ওনার নেতৃত্বে যেটা এখন বাগানে যেটা চলছে একদম সুশৃঙ্খল। আগে এখানে বাগানে যেটা পাবলিক রিলেশন ছিল তার এটা চা বাগান এবং আমাদের যে ত্রিপুরাপুঞ্জি নিয়ে এত সুন্দর দৃশ্য, এখানে না আসলে কেউ অপূর্ব দৃশ্যটা উপভোগ করতে পারবে না। আমি চাই সবাই আসুক, একটা টুরিস্টেরা আসুক এবং টুরিস্টেরা এখানে ঘুরে দেখে যাক, তাহলে বুঝতে পারবেন একটা ফরেস্ট বন জঙ্গলের মধ্যে কি সুন্দর
একটা বস্তি আছে এবং চা বাগান আছে। আগে তো হাতি পালে পার আস্তা দুনিয়া হাতি ঘেরাও করিয়া রাখে। তাই আমি আশা করব সমস্ত টুরিস্টেরা এই গ্রামের দিকে আসুক, দেখে যাক, হ্যাঁ, তাহলে ওনারা সমস্ত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো ইন দ্য মিনটাইম এটা প্রজেক্ট একটা দেওয়া আছে। আর আপনার অবগতির জন্য বলি, এই যে শালগঙ্গা যেটা আছে আপনার বাগান হয়ে যাচ্ছে, তো সেখানে আমরা গভর্নমেন্টকে প্রপোজ করেছি যে এই শালগঙ্গা যেটা শালগঙ্গা নালা যেটা আছে আর পালই যেটা নালা আছে সেটা ড্রেন করে দেওয়া হোক, যাতে এখানে জলটা নিষ্কাশিত হয়। তাছাড়া ওই যে টুরিস্ট অ্যাট্রাকশন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়, কারণ এখানে আছে চায় বাগানের আমাদের একটা ইন্ডাস্ট্রি আছে, চা ইন্ডাস্ট্রি আছে। তাছাড়া আছে এখানে ওই যে 125 বছরের মন্দির, 100 বছরের শিলালিপি, তো ইত্যাদি ইত্যাদি। তো শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রের অহরহ প্রচেষ্টা চলছে যে এখানে এই 1 বছরের যেটা অনুষ্ঠান গতকাল থেকে শুরু হলো, 1 বছরের যেটা অনুষ্ঠান এখানে মালা চলবে। তো এখানে আমরা সবাই দৃষ্টিভঙ্গিতে, কারণ হি ইজ ভেরি কোঅপারেটিভ পারসন, আর টুরিস্টদের আকৃষ্ট করার জন্য এখানে যথেষ্ট সম্পদ এখানে আছে। আর এই বাগানটা যদি আমরা বিশ্ব দরবারে আনতে পারি, তো বরাক উপত্যকায় একটা বাগানেরও আপনার ট্যুরিজম সেক্টরে নিয়ে আসা যেতে পারে। তো ওই বাগান এলাকা যেটা আছে আপনার নালা যেটা আছে ওই সেটাও যদি পরিষ্কার হয়ে থাকে, সংস্কার করা হয়, সেটা অলরেডি মহামান্য রাষ্ট্রপতি মহোদয়া সেটা